আমাদের কথা বলতে বলতে হেলিকপ্টারটা কিশোরগঞ্জ থেকে আসার পথে আর হচ্ছে 4 মিনিটের মধ্যেই ল্যান্ড করবে। আমরা 4 মিনিটের মধ্যে আমাদের এখানে গ্রাউন্ডে যারা কাজ করেন তাদের বক্তব্যগুলো নিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তেলের একটা গ্যালন, বিশাল একটা আপনার যে ড্রাম আছে, ড্রাম। আপনার নামটা? ইঞ্জিনিয়ার আব্দুল মুত্তালিব। ইঞ্জিনিয়ার আব্দুল মুত্তালেব সাহেব। ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার আব্দুল মুত্তালেব ভাই, আপনি তো দীর্ঘদিন যাবত হেলিকপ্টার নিয়ে কাজ করছেন। এই যে যে তেলগুলো আপনার হচ্ছে এই তেলই তো হেলিকপ্টার ঢোকান। হুম। কত লিটার তেল ঢুকে? হেলিকপ্টারে হ্যাঁ, হেলিকপ্টারে ঢুকে 280 লিটার। 280 লিটার তেল ঢুকে। এখন আমাদের এটা কিশোরগঞ্জ থেকে আসার পর আপনার এটা তেল ঢুকে যায় না, এতটুকু ঢোকাবো না, এটা 180 পর্যন্ত ঢুকাবো। 180 পর্যন্ত ঢুকে আপনার ফুল করে রেখে দেবেন। না, ফুল না, 180 লিটার পর্যন্ত। মানে ওটাতে কিছু তেল থাকবে, প্রায় 80 লিটার মতো থাকবে, আর 100 লিটার মতো ঢোকাবো। আচ্ছা আচ্ছা, 180 লিটার না 280 লিটার? না, 180 লিটার, সব মিলে 180 লিটার। কারণ 280 লিটার ফুল ঢোকানো হলো, যখন ফ্লাইটে যায় তখন প্রয়োজন হলে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, যদি দূরে কোথাও যায় তখন ইয়ে করা হয়। আপনার পিছনে দেখতে পাচ্ছি তো ওইটা কি? ওটা কি জেনারেটর? না, এটা হলো ফুয়েল পাম্প। ও ওটার আচ্ছা আচ্ছা, মাধ্যমে ফুয়েল ডেলিভারি। ওটা দিয়ে তার মানে এখান থেকে হচ্ছে একটা পাইপ নিয়ে ওটা দিয়ে হচ্ছে আপনার পাম্পিং এর মাধ্যমে ভিতরে ঢোকেন না? গুড। আচ্ছা, হেলিকপ্টারে আপনার হচ্ছে যদি কখনো তেল ফুরিয়ে যায় তখন কি করেন? তেল তেল যদি ফুরিয়ে যায়? ফুরিয়ে যাওয়ার কোনো চান্স সুযোগ নেই। কোনো সুযোগই নাই? না, কারণ ওরা টাইম নির্ধারিত করে তো অতিরিক্ত তেল দেওয়া হয়। আপনার এমনি ইয়েতে গাড়িতে লিক হওয়ার যে ধর আমরা দেখি যে লিক হয়ে যায় তেল পরে, হেলিকপ্টারে এরকম কোনো সুযোগ নেই লিক? না, লিক হওয়ার সুযোগ নেই। এগুলো তো আপনার একটা হেলিকপ্টার যখন টেক অফ করে তখন কি আপনারা সবগুলো চেক করেন? তার আগেই চেক করা হবে। সবকিছু আপনার ফিটনেস চেক করে দেন হচ্ছে আপনার এখান থেকে আপনার সিগনেচার করলে দেন হচ্ছে ওটা ফ্লাই করে। নজরুল ভাই, আমাদের নজরুল সাহেব উনি অত্যন্ত অমায়িক মানুষ। আমাদের প্রবাসীরা যখন আসেন তখন হচ্ছে নজরুল সাহেব হচ্ছে একদম বেল্ট এরিয়া থেকে সুন্দর মতো নিয়ে আসে। নজরুল ভাই বলেন তো আমাদের প্রবাসী হেলিকপ্টার যাত্রীদের সম্পর্কে আপনার অভিজ্ঞতাটা বলেন। আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলতেছি, আমি যতদিন যাবৎ প্রবাসী হেলিকপ্টারের সাথে জড়িত আছি, আমি চেষ্টা করি সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। আমি একদম বেল্ট পর্যন্ত যাব, প্যাসেঞ্জার রিসিভ করব, কাস্টমার ইমিগ্রেশন ক্রস করে ডোমেস্টিক দিয়ে আমি হ্যাঙ্গারে নিয়ে আসবো। আমি চেষ্টা করি আমার সর্বাত্মক সহযোগিতা করার জন্য, এবং আমি দিয়ে এসেছি, এবং আমি আই উইল কন্টিনিউ দিস। ওই যে আমাদের কথা বলতে বলতে চলে আসে না এই হেলিকপ্টারটা চলে আসে, আমরা চেক করে দিই। 536 after landing, you post connect to Charlie. We tried to fly back at Charlie, bounce 536. ও সরি 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 ভাই। আচ্ছা, আমরা এই হেলিকপ্টার চলে আসছে, আমরা কথা বলতে বলতে চলে আসছে। এটাই হচ্ছে হেলিকপ্টারের মজা। এখানে আমরা কত 20-40 মিনিট লাগলো কিশোরগঞ্জ থেকে আমরা ঘুরে চলে আসলো, অথচ 20-40 মিনিটে আমাদের এই এয়ারপোর্ট থেকে রামপুরাতেও যাওয়া যায় না। ফ্লাইট শেষ হওয়ার পরে এখন যাত্রী নামবে, বেশ কিছু প্রসেসিং আছে। এরপরে এগুলো ইঞ্জিনিয়ার চেক করবে সবকিছু ঠিক আছে কিনা, ইঞ্জিন চেক করবে, সমস্ত সবকিছু এভাবে চেক করা হয়। আমাদের পাইলট ক্যাপ্টেন তাজ ভাই উনি বেরোবেন, এই যাত্রীদের ব্যাগগুলো বের করা হচ্ছে। আসেন, আমরা ছবি দিব, আসেন চলে আসেন, আমরা ছবি দিব আপনাকে, আমরা ছবি করে দিচ্ছি। আসেন, আমার প্রবাসী হেলিকপ্টার কোম্পানি, হ্যাঁ, আমরা আপনাকে ছবি সব দিয়ে দেবো। আচ্ছা, কেমন লাগলো? আজকে ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আর ভালো একটা ফেসিলিটি কমের ভিতরে, ওইটাই আর কি আলহামদুলিল্লাহ। হেলিকপ্টার সম্পর্কে জানলেন কিভাবে? ওইটা আমি পেজের মাধ্যমে জানতে পারলাম, ফেসবুক পেজ। হ্যাঁ জি জি, আমরা 4 জন কিশোরগঞ্জ থেকে আসছি। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কত টাকা দিয়ে আসছেন? আমি আসছি সামনে হচ্ছে 7,000 টাকা, আর পিছনে যারা আসছে ওরা 5,000 টাকা করে। 5,000 টাকা দিয়ে আসছেন? 5,000 টাকা দিয়ে হেলিকপ্টারে ঘুরলেন, কিশোরগঞ্জ থেকে আসলেন, অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, খুব ভালো অনুভূতি।
আপনাদের সার্ভিস অনেক ভালো। আপনাদের সার্ভিসে আমরা আসলে আনন্দিত। আমরা আপনার ভালো সেবা দিয়েছেন। অল্প সময়ের মধ্যে কিশোরগঞ্জ থেকে আমরা ঢাকা চলে আসছি মাত্র 5,000 টাকার বিনিময়ে। 5,000 টাকার বিনিময়ে আমরা কিশোরগঞ্জ থেকে অল্প সময়ের মধ্যে আমরা ঢাকা চলে আসছি। এই তো 15 মিনিট। 5,000 টাকা দিয়ে কিশোরগঞ্জ থেকে হেলিকপ্টারে চড়ে ঢাকা আসতে পারবেন, কোনোদিন কল্পনা করছেন? না 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 না, কল্পনা করতে পারি না। এটা আপনাদের উসিলায় আমরা একটা ভালো সেবা পাইলাম, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মুরব্বী, 5,000 টাকা হেলিকপ্টারে কিশোরগঞ্জ থেকে ঢাকা আসবেন, কোনোদিন কল্পনা করছেন? কল্পনা করতে পারি না। কেমন লাগলো আজকে? খুব ভালো লাগলো। কত টাকা দিয়ে আসছেন? 5,000 টাকা দেয়, 5,000 টাকা। 5,000 টাকা দিয়ে আসছেন। এর আগে কখনো হেলিকপ্টার চড়ছেন? আমি কুয়েত থেকে দুবাই গেছি হেলিকপ্টারে 2 বার। বিমানে গিয়েছেন? না না, হেলিকপ্টারে গেছি। কুয়েত থেকে রুগী নিয়ে গেছি দুবাই। আমি আরো 2 বার, মানে এই দেশে উঠি নাই, আমি বাহিরে, মানে কুয়েত আজকের থেকে। অনুভূতিটা কেমন ছিল? খুব ভালো লাগছে, অভিজ্ঞতা কেমন? ভালো? খুব খুব আনন্দ হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ আছে সাক্ষাৎকার দিতে বাকি আছে কেউ? আপনি না? আপনি কত টাকা দিয়ে আসছেন? জি জি 5,000। 5,000 টাকা দিয়ে জি। হেলিকপ্টারে কখনো মানে উঠতে পারবেন বা কিশোরগঞ্জ থেকে আসতে পারবেন চিন্তা করছেন কখনো? না, চিন্তা করি নাই, তবে হঠাৎ করে মানে পেজে দেখলাম, ভাবলাম, পরে করলাম আর কি। ভালোই এনজয় করলাম, ভালোই লাগছে অনেক।